মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত মুবারক এই সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিল, যে মাহফিল দেশে বিদেশে বিভিন্ন দেশের এই পরিবারের প্রবাসী ভাই এবং বোনেরা এই মাহফিলকে আয়োজন করেছেন, তারা এই মাহফিলে আলোচনা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। রেকর্ড হচ্ছে আলোচনা এবং তাদের সেই দেশে গিয়ে এটা তারা দেখবেন এবং শুনবেন। সেই জন্য আমরা সকলে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কিতাব থেকে 35 নম্বর সূরা, সূরা আল ফাতির, এই ফাতির থেকে আমি 29 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআন তিলাওয়াতের ফজিলত, কোরআন তিলাওয়াতের গুরুত্ব, মাহাত্ম্য এবং এই তিলাওয়াত করলে আমাদের কি লাভ, না করলে কি শাস্তি, এটাও বলতে হবে। কি বলেন, ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, প্রথমেই আমরা জানি এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কি বলছিলাম? এই যে আমরা কথা বলছি, এখন আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমার এই কথাগুলো আমার বাণী। আর কোরআনুল কারীম, যে কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে, 30 পারায় এটাকে সুবিন্যস্ত করা হয়েছে, যার প্রতিটা শব্দ এবং তার মানা অর্থ লাউহে মাহফুজের মধ্যে, আরশে আযীমের লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর সকল বনি আদম একসাথে একজোট হয়ে যদি চিন্তা করে যে এই কোরআনকে আমরা পরিবর্তন করে ফেলব, এই কোরআন আজ থেকে 1439 বছর আগে নাজিল হয়েছে। আজকে এই ডিজিটাল যুগে এসে, এই আধুনিক যুগে এসে, যেখানে সেই যুগের মানুষ একদিনে বড় জোর তারা 48 মাইল গমন করতে পারত, 48 মাইল, কিন্তু আজকে 1 ঘন্টায় আমরা শত শত মাইল পরিভ্রমণ করতে পারি। ঠিক কিনা বলেন? সেখানে একটা খবর পৌঁছাতে, এই জেদ্দা থেকে মক্কায় পৌঁছাতে সময় লাগতো, তখনকার সময়ে 2 দিন 3 দিন সময় যেত। উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, গাধায় চড়ে, খচ্চরে চড়ে তারা সেখানে যেতেন এবং সংবাদ পৌঁছে দিতেন। কিন্তু আজকে 1 সেকেন্ডের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমেরিকার যে কোনো প্রান্তে এবং সেই পৃথিবীর শেষ যে মরক্কো অঞ্চলে পৌঁছে দিতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। ঠিক কিনা বলেন? তাহলে এই বিজ্ঞান এবং প্রযুক্তির এই চরম উন্নতির যুগে এসে যদি গবেষণা করে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা এবং বিজ্ঞানীরা একজোট হয়ে বলেন কোরআনকে আমরা এখন আর গ্রহণ করতে পারি না, কারণ এটা ছিল সেই মরুচারী বেদুইনদের কাছে নাজিলকৃত কিতাব, বলেন এই কথা কি বিশ্বাসযোগ্য হবে? অসম্ভব। এই কথা মানা যাবে না, কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন যখন নাজিল হয়েছে সেই সময় থেকে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন
কোরআনকে আমি নাজিল করেছি। কোরআনের আরেক নাম যিকরা। এই যিকরা আমি নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণ করব আমি নিজেই। সুবহানাল্লাহ। অতএব এই কোরআনে কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন কাটছিট করার শক্তি পৃথিবীর কোনো পরাশক্তির নেই। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনে কারীম সমগ্র বনি আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 20 জায়গার মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও ম্যানকাইন্ড, ও পৃথিবীর মানব জাতি, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই রবের উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর 89টি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা যারা ঈমানদার মুমিন মুমিনাত তাদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন তাদের জীবন জীবিকা, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যেখানে যা প্রয়োজন সব কিছুর সমাধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনুল কারীম থেকে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা এই কোরআনকে আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে, মনে রাখেন তিলাওয়াত করে, যারা তিলাওয়াত করে করবে করছে করে। ইয়াতলুনা শব্দ এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াতলুনা এমন এক ফেল যে ক্রিয়া যার অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা তিলাওয়াত করছে এবং ভবিষ্যতে যারা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব যারা তিলাওয়াত করবে, আজকে করছে এবং ভবিষ্যতে করবে, তাদের বিষয়ে জেনে রাখো। ওয়া আকামুস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং তারা খরচ করে, ব্যয় করে, তারা খরচ করে সিররান গোপনে, ওয়া আলানিয়া এবং প্রকাশ্যে। গোপনে মানুষকে দান করে এবং প্রকাশ্যে মানুষকে দান করে। কোন কারণে দান করে, কোন কারণে তিলাওয়াত করে, কোন কারণে তারা নামাজ প্রতিষ্ঠা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউজুনা তিজাওয়াতাল লান তাবুর। ওইসব কোরআনের পাঠক, ওইসব কোরআনের তিলাওয়াতকারী, ওইসব কোরআনের ধারক এবং বাহক, ওইসব নামাজ প্রতিষ্ঠাকারী, ওইসব নামাজ সম্পন্নকারী, ওইসব যাকাত প্রদানকারী, ওইসব সাদাকাকারী, ওইসব লোক যারা আল্লাহর পথে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউজুনা তিজাওয়াতাল লান তাবুর। তারা এমন একটি ব্যবসা করছে, সুবহানাল্লাহ, যারা কোরআন তিলাওয়াত করে তারা ব্যবসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে এখানে এই যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকান হয়েছে, এই যে সামনে বাজারে দোকান হয়েছে, এখানে হাজার হাজার মানুষ ব্যবসা করছে, বাণিজ্য করছে। হ্যাঁ, শুধু একটা ব্যবসা, একজন যিনি পানের ব্যবসা করতেন তিনি শুধু পানের ব্যবসা করছেন, যিনি মাছের ব্যবসা করতেন তিনি শুধু মাছের ব্যবসা করছেন, যিনি গরুর ব্যবসা করতেন তিনি শুধু গরুর ব্যবসা করছেন, যিনি মুরগির ব্যবসা করতেন তিনি শুধু মুরগির ব্যবসা করছেন। এইভাবে যিনি গ্যাসের ব্যবসা করছেন গ্যাস পাইপের ব্যবসা করছেন, এইভাবে যিনি বিদ্যুতের ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করতেন শুধু এই একই জিনিসের ব্যবসা করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যারা কোরআন তিলাওয়াত করে তারা পৃথিবীর যত রকমের ব্যবসা রয়েছে সব ধরনের ব্যবসা করছে। বলেন সুবহানাল্লাহ। এবং যারা পানের ব্যবসা করছে, যারা
দোকানদারি করছে, যারা মাছের ব্যবসা করছে, যারা বলেন বিদ্যুৎ নিয়ে ব্যবসা করছে, যারা গ্যাসের ব্যবসা করছে, যারা রড সিমেন্টের ব্যবসা করছে, এই যত ধরনের ব্যবসা রয়েছে প্রত্যেকে এক একটা ব্যবসার মধ্যেই জড়িত আছে এবং তার সেই ব্যবসায় লাভ এবং লোকসানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলেন? ব্যবসায় কি শুধু লাভ হয়? ব্যবসায় শুধু লাভ হয়? ব্যবসায় লসও হয়। ব্যবসায় কি হয়? লসও হয়, লাভও হয়। কোন কোন লোক লাভ করে খুব বেশি, আবার কোন কোন লোক লস করে সব সময়। আমাদের সমাজে অনেক আছে, যে কোনো একটা ব্যবসা করছে দেখেন লস খেয়ে ফেলছে, তখন মানুষ তাকে কি করে বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম কথা বলে থাকে, এই লোকটা বাদ, এর কপাল মন্দ, ঠিক না বলেন? হ্যাঁ, এই লোকটা বাদ, ওর কাছে কোনো টাকা দিও না, পুঁজি দিও না, ওর কপাল মন্দ। কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনুল কারীম তিলাওয়াত করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা আল্লাহর পথে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা করে যেই ব্যবসায় কখনো কোনোদিন লসের সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। কে বলেছেন? জোর দিয়ে বলেন, কে বলেছেন? আমার আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর। তিজারা অর্থ কি বলেন? তিজারা, তিজারা অর্থ কি? মুআজ্জাজ হাজিরিন, কথা বলবেন, কথা বলবেন, খেয়াল করবেন। আমাদের জীবনে একটা কথাই আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে, আমাদের সারা জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে এত হিদায়াত রেখেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষ, ও বিশ্বের মানুষ, পথহারা, দিশেহারা, বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ সেই মানুষগুলি তোমরা শুনে রাখো, আমি এমন এক কিতাব নাযিল করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে এই কিতাব নাযিল করেছি হে মুহাম্মদ, আপনি এই দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে, অন্ধকারের নিকষ কালো তিমির থেকে বের করে নিয়ে আসবে এবং হেরার আলোক উজ্জ্বল সেই মহাসড়কে তুলে দিবে, যেই মহাসড়ক সূচনা হবে এই কোরআনের মাধ্যমে এবং সেটা শেষ গন্তব্য হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি এমন এক কিতাব নাযিল করেছি তোমার প্রতি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত, এই যে লাইট জ্বালানো আছে, যদি এখানে আজকে লাইট না হতো কি হতো বলেন? বলেন কি হতো? অন্ধকার হতো, অন্ধকার হতো। অন্ধকার একাধিক, এখানে অন্ধকার দ্বারা আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার, সমস্ত বনি আদম ছিল অন্ধকারের মধ্যে, তাদের মধ্যে কোনো অধিকার ছিল না, তাদের মধ্যে কোনো সংবিধান ছিল না, আসমানি কোনো কিতাব ছিল না, কোনো মুরব্বী ছিল না যার কথা সকলে মেনে নিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারত। সকলে ছিল এক বিশৃঙ্খল পরিবেশের মধ্যে, জোর যার মূল্য তার নীতি ছিল, সেখানে কোনো ভালো মানুষের অবস্থান ছিল না, সেখানে কোনো সমাজ দরদি ছিল না, সেখানে ছিল মদ, জুয়া, গাঁজা, নারী এবং সুস্থ শিশুদের একবারে হাটে মাঠে ঘাটে বাজারে তাদেরকে কেনা বেচা করা হতো, এদেরকে দাস বানানো হতো, গোলাম বানানো হতো, ভূত্রে ভূত্রে লড়াই চলতো বছরের পর বছর। নাউযুবিল্লাহ মিন যালিক। একটি উটের পানি খাওয়ানোকে নিয়ে যুদ্ধ হয়েছে 40 বছর পর্যন্ত। চিন্তা করুন সেই আইয়ামে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুলুমাত, অন্ধকার।
আর নূর বলেছেন এই কোরআনকে। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন নূর। অর্থাৎ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জাহিলিয়াতের অন্ধকার, এই অন্ধকার থেকে, এই বিভ্রান্তির নিগড়ে নিমজ্জিত মানব সমাজ যারা ছিল আশরাফুল মাখলুকাত, যারা ছিল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আজ তারা আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে চোর, বাটপার, ডাকাত, নারী লুবি এবং শিশু হত্যাকারী, নিজের মেয়েকে নিজে নির্যাতন করত এবং জীবন্ত প্রতীত করে দিত কবরের মধ্যে, মাটির নিচে। সেই অন্ধকার যুগে যারা ছিল সুদের ব্যবসায়ী ছিল, ঘুষের নীতি ছিল তাদের সমাজে প্রচলিত, এবং সমাজপতি ছিল যিনি, সে ছিল সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় জালেম। সেই জুলুমাতের অন্ধকার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোরআনুল কারীমের মাধ্যমে মানুষকে বের করে নিয়ে আসবেন হেরার আলোকোজ্জ্বল মহাসড়কে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে মহাসড়ক, যেই সড়ক দিয়ে আপনারা ঢাকা যান, যেই সড়ক দিয়ে আপনারা চিটাগাং যান, যেই সড়ক দিয়ে আপনারা বিভিন্ন প্রান্তে গন্তব্যে গমনাগমন করেন, এই সড়ক যদি প্রশস্ত হয়, এই সড়ক যদি নিরাপদ হয়, এই সড়কে যদি ভয়ভীতি না থাকে, এই সড়কে ডাকাতির যদি আশঙ্কা না থাকে, তাহলে আপনি নির্বিঘ্নে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ঢাকা টু সিলেট, সিলেট টু চিটাগাং, এইভাবে উত্তরবঙ্গ থেকে ইন্ডিয়া বিভিন্ন জায়গায় আপনি গমনাগমন করতে পারবেন। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, সেই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং এই কোরআনুল কারীম দিয়ে তিনি সেই বর্বর মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজও এই কোরআনুল কারীমকে যদি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ বুঝিয়া শুনিয়া যদি এই কোরআনকে তিলাওয়াত করে, এই কোরআনকে যদি তারা ধারণ করে, এই কোরআনকে যদি তারা নিজেরা বহন করে, এই কোরআন অনুযায়ী তার যদি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামগ্রিক জীবনকে পরিচালনা করে, তাহলে আজকে এই পৃথিবীতে অশান্তির সকল দাবানল এক সাথে সাথে নিভে যাবে এবং সমগ্র পৃথিবী হয়ে যাবে একটি শান্তির জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কোরআনুল কারীম তিলাওয়াত করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, খেয়াল করেন কতটা বৈশিষ্ট্যের কথা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন তিলাওয়াত করে করবে। কি বলছি বলেন তো? যারা কোরআন তিলাওয়াত করে করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে জীবিকা দিয়েছেন ততটুকু থেকে সে গোপনে কাউকে না দেখিয়ে এবং প্রকাশ্যে মানুষকে দেখাইয়া দুই অবস্থায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওই সব লোক এমন এক ব্যবসা জুড়েছে, এমন এক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেছে, এমন একটি বিজনেস পলিসি তারা তৈরি করেছে যেই বিজনেসে কোনোদিন লস নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, বলুন আপনি একটা ছোট দোকান দিলেন অথবা একটা বিশাল পুঁজি বিনিয়োগ করলেন, যদি আপনাকে বলা হয় ভাই এই ব্যবসায় কোনোদিন লস হবে না, এই ব্যবসায় কোনোদিন লস নাই, আপনি 1 টাকা বিনিয়োগ করেন, এই 1 টাকায় 100 কোটি টাকা নিয়ে আসবে আপনার, আপনি বিনিয়োগ করুন, কোনো ধরনের লস নাই, তাহলে আপনারা কি ব্যবসা করবেন না? বলেন মুআজ্জাজ হাজিরিন, করবেন না? 1 টাকাও যেখানে লস নাই, শুধু লাভ আর লাভ, ব্যবসা করবেন কিনা হাত তুলে বলেন? ব্যবসা করবেন আপনারা? হ্যাঁ, সবাই করবেন না। আমি বলছি না, আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলছেন যে যারা এই ব্যবসা করবে, আপনারা যদি ব্যবসা করেন না তাহলে আমার করার কিছু নাই, কিন্তু আল্লাহ বলছেন যারা করবে করছে। এতে বোঝা যায় যে এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত এই ব্যবসার সাথে জড়িত থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি না থাকে কোরআনের কোনো কিছু যায় আসে না, কেউ যদি এই ব্যবসায় জড়িত না হয় আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না। এক শ্রেণীর মানুষ এই ব্যবসায় জড়িত থাকবে কিয়ামত পর্যন্ত, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এই ব্যবসা যারা কোরআন তিলাওয়াত করে করবে তারা এমন এক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেছে যে এই ব্যবসায় তার কোনো লস নাই। সুবহানাল্লাহ।
তার মানে হলো যে আল্লাহ তাআলা গ্যারান্টি দিবেন এই কোরআনকে এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিজারাতান লান তাবুর। এখানে উলামা হযরত আছেন, লান তাবুর নাফি তাকিদ বিল আমদার ফাইল মুস্তাকবিল মারুফের এই সিগা, এটা হচ্ছে যে ভবিষ্যতে কোন জিনিস না হওয়ার নিশ্চিত জ্ঞাপক এই শব্দ, অর্থাৎ ভবিষ্যতে সে লস করবে না, করবে না, করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কে বলেছেন? আল্লাহ বলেছেন। বিশ্বাস কতটুকু? হ্যাঁ, পূর্ব দিকে সূর্য ওঠে এই কথা আমরা বিশ্বাস করি, পশ্চিম দিকে অস্ত যায় এটা আমরা বিশ্বাস করি, দেখছি আমরা। আমার আল্লাহ বলছেন এই কথা, এই কথার চাইতেও আরো বেশি পরিমাণে বিশ্বাস রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এইবার শুনুন, আমার আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম। এই বিজনেসম্যান যারা, এই ট্রেডার্স যারা, যারা ব্যবসা করছে, অর্থাৎ কোরআনকে তিলাওয়াত করছে এবং নামাজ প্রতিষ্ঠা করছে এবং তারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে বুলন্দির জন্য গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করছে, এই সকল মানুষের পূর্ণ মাত্রায় উজুর প্রতিদান। উজুর অর্থ কি? প্রতিদান। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়ার জন্য, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা শুধু পূর্ণ মাত্রায় দিবেন না, বরং ওয়ায়াজিদাহুম, আল্লাহ বলেন আরো বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দেখুন, আপনি ব্যবসা করলেন একটা, আর 1 টাকা লাভ হওয়ার কথা, বা বড় জোর 10 টাকা লাভ হওয়ার কথা, আপনি 10 টাকা লাভ করলেন, কিন্তু আপনাকে বলা হলো না আমি আমার ইচ্ছা মতো আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তার ফদল করমে, তার দয়া, আল্লাহ যেমন মহান, তার দানও তেমন মহান, তার হাতও তেমন বিশাল, তার অনুগ্রহ তেমন বিশাল। এই বিশাল পৃথিবীর মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বিশাল পৃথিবীর দয়াময় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নিজ অনুগ্রহে এই কোরআন তিলাওয়াতকারীকে, এই নামাজ প্রতিষ্ঠাকারীকে এবং আল্লাহর পথে খরচকারীকে গোপনে এবং প্রকাশ্যে যে এই ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ মাত্রায় তাকে তার প্রতিদান দিবেন এবং তাকে আরো বাড়িয়ে দিবেন তার অনুগ্রহে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় তিনি গাফুর, ক্ষমাশীল এবং শাকুর, বড় কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। এই যে আয়াতে কারিমা, এই আয়াতটা হচ্ছে কোরআন তিলাওয়াতকারীদের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা তিলাওয়াত করবে, কোরআন যারা পাঠ করবে, কোরআন যারা অধ্যয়ন করবে, কোরআন যারা পড়বে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াত সবচেয়ে বড় বাশারত, সবচেয়ে বড় সুসংবাদের। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সুসংবাদে আপনারা খুশি কিনা? আপনারা খুশি কিনা? তাহলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা এই কোরআনকে বেশি বেশি করে পাঠ করো। কোরআনকে বলেন না, কোরআনকে বেশি বেশি করে পাঠ করো, বেশি বেশি করে পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই কোরআন কিয়ামতের দিবসে যে পাঠ করে, যে তিলাওয়াত করে, যেই বুঝে শুনে আমল করে, সেই ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। এর থেকে আর গ্যারান্টি কিছু আছে? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার আমার মুক্তির পরওয়ানা এই কোরআন বলবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি জিনিস কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করবে?
উকিল আদালতে গিয়ে আপনি তো কিছু কথা বলতে পারেন না, আসামির পক্ষে উকিল কি করে? উকিল আর্গুমেন্ট পেশ করে, যুক্তি প্রদর্শন করে যে মাননীয় আদালত, আমার এই আসামি, আমার এই যে বিবাদী, হ্যাঁ আমার বিবাদী যেই দিন এই ঘটনা ঘটেছিল, ধরেন এখানে একটা ঘটনা ঘটেছে, সেই দিন সে এখানে উপস্থিত না, কিন্তু মামলা হয়ে গেছে। আমাদের দেশে এরকম হয়নি মামলা? হ্যাঁ, আমাদের দেশে কবরে থাকলেও মামলা হয়, কবরে থাকলেও মামলা হয়, এবং বিদেশে থাকলেও মামলা হয়, জেলে থাকলেও মামলা হয়। এরকম কত বিচিত্র ঘটনা ঘটতেছে এখন। তো মুআজ্জাজ হাজরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যখন আল্লাহর আদালতে, যেই আদালতে একমাত্র বিচারক হবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ যত কিছু আসবেন সব একেবারে মাথা নিচু করে অধমুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে দাঁড়িয়ে থাকবেন অপরাধী হিসেবে। ইয়াউমা তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, সেই দিন কিয়ামতের দিন, যেই দিন সমস্ত অপরাধী ভীত সন্ত্রস্ত হয়ে তাদের আমলনামার মধ্যে কি আছে সেই ভয়ে অত্যন্ত সন্ত্রস্ত অবস্থায় রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবেন। মুকাররানিনা ফিল আসফাদ, এবং তাদের এমন অবস্থায় তারা সেখানে দাঁড়িয়ে থাকবে যেন তাদের মাথার উপর দিয়ে যদি একটা চিল বসে যায়, একটা পাখি বসে যায়, তারা টেরও পাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কত ভয়াবহ সেই হাসরের ময়দান। সেই ময়দানে মাহশরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনুল কারীম আপনার পক্ষে উকিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উকিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, আপনি কোরআন নাযিল করেছেন, আমি এই কোরআন কালামুল্লাহ, এই লোক রাত জেগে কষ্ট করে শীতের তীব্রতায়, প্রচন্ড শীতে না ঘুমিয়ে যখন সমগ্র পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল, সেই সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আরামের ঘুম হারাম করে সে কোরআন তিলাওয়াত করেছিল। আমি আজ তার পক্ষে সুপারিশ করছি, আমি আজ তার পক্ষে আর্গুমেন্ট পেশ করছি, আমি তাকে ছেড়ে কখনো আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনুল কারীম আমার আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষে হুজ্জত হবে অথবা তোমার বিপক্ষে হুজ্জত হবে। যদি কোরআন তোমার পক্ষে যায় তাহলে তুমি সাকসেসফুল, আর কোরআন যদি তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে তোমার দুনিয়ার যত বাদশাহী থাকুক না কেন, রাজা বাদশাহ হয়ে যাও না কেন, দুনিয়ার শত কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক থাকো না কেন, কিন্তু কিয়ামতে তুমি সবচেয়ে বেশি একেবারে অসহায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কোরআন তোমার জন্য হুজ্জাত, দলিল, তোমার পক্ষে, লাকা মানে পক্ষে, ওয়া আলাইকা মানে তোমার পক্ষে অথবা তোমার বিরুদ্ধে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলবেন, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার জাতির লোকেরা এই কোরআনুল কারীমকে মাহজুরা বানিয়ে ফেলেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝেন, মাহজুরা কোরআনে আসছে। মাহজুরা বুঝেন তো? এই যে টিস্যু, এটা আমি এখন শেষ, আমার প্রয়োজন শেষ, আমি খুব সুন্দর করে শোকেসে রাখবো না, কি বলেন আপনারা? শেষ নাকি? শেষ নাকি? না বিরতি? নামাজের এখন বিরতি, পরে আলোচনা বিচার দায়ের করলেন এবং বললেন যে আমার চলে আসার পরে কোরআনকে তারা পরিত্যক্ত বানিয়েছে। পরিত্যক্ত, এটা ফেলে দেওয়ার বস্তু। আজকের সমাজে চিন্তা করুন, এই কোরআনকে আমরা কোন পর্যায়ে রেখেছি। হাফিজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এই পরিত্যক্ত শব্দের ব্যাখ্যা দিয়েছেন এইভাবে,
যে সর্বপ্রথম তারা এই কোরআনকে পরিত্যক্ত বানিয়েছে কিরাত ছেড়ে দিয়ে। কিরাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, কিরাত অর্থ কি? পাঠ করা, তিলাওয়াত ছেড়ে দিয়ে। আজকে আমাদের সমাজে তিলাওয়াত খুব বেশি হয় না কম হয় বলেন? আমাদের পরিবারে এখন ফজরের পরে ঘুমাতে হয়। ফজরের পরে যদি ঘুম না হয় তাহলে কিন্তু সারাদিন কাজ ভালো লাগে না, কারণ রাত্রে দীর্ঘক্ষণ জেগে থেকে টিভি বিভিন্ন সিরিয়াল দেখা হয়েছে, এই জন্য ফেসবুক চালানো হয়েছে, টুইটার, বিভিন্ন ধরনের চ্যানেলে আমরা ব্যস্ত ছিলাম, টক শোতে ব্যস্ত ছিলাম, এই জন্য সকালবেলা ঘুমাতে হবেই, ঠিক কিনা বলেন? আর এই ঘুমাতে গিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এই জন্য মুফাসসির আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মাহজুরা সর্বপ্রথম অর্থাৎ কিরাত ছেড়ে দিয়ে এটাকে মাহজুরা বানিয়ে ফেলেছি। আজকের পরিবারে পরিবারে কোরআন তিলাওয়াত নাই। এক সময় দেখা যেত প্রত্যেক পরিবারে কোরআন তিলাওয়াত হতো, মসজিদের মক্তবে তিলাওয়াত শিক্ষা করে এসে বাড়িতে রাতে দিনে যে কোনো সময় তিলাওয়াত করা হতো, কারণ দিনে তিলাওয়াত রাতে তিলাওয়াত সব সময় কোরআন জারি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন, ওই ঘর যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, যেই ঘরে তিলাওয়াত হয় সেই ঘরে রহমতের ফেরেশতা অবিরাম আগমন করেন, বলেন সুবহানাল্লাহ। সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, সেই ঘরে ঘরওয়ালাদের রিজেকের প্রশস্ততা বাড়তে থাকে, এবং সেই ঘরে শয়তান সেই ঘর থেকে দৌড়ায় পালিয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা লাভের কথা বললাম? যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতার আগমন অবিরাম চলতে থাকে, সেই ঘরওয়ালাদের সকলে রিজেক বেড়ে যায়, এবং সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, এবং সেই ঘরে সমস্ত বিপদ আপদ থেকে সেই ঘর মুক্ত থাকে, বলেন সুবহানাল্লাহ। আর যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না সেই ঘরে এই চারটা বিষয়ের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ শয়তান রেগুলার এই ঘরে থাকে। শয়তান কি করে? রেগুলার এই ঘরে থাকে, নিয়মিত হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, যে আমার জিকির থেকে, রহমানের জিকির থেকে বিমুখ হয়ে যায়, আমি তার সাথে শয়তানকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেই, শয়তানকে তার একেবারে ক্রনিক কম্পেনিয়ন বানিয়ে দেই, সব সময় তার ফ্রেন্ড হিসেবে তার সাথে থাকি। নাউযুবিল্লাহ। শয়তান যার সঙ্গী হয়ে যায় সে কোথায় নিয়ে যাবে? সে জাহান্নামে নেওয়া যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর সেই ঘরে বরকত আসে না, সেই ঘরে রহমতের ফেরেশতা আসেন না, সেই ঘরওয়ালাদের রিজেকের প্রশস্ততা আসে না। অতএব চিন্তা করুন, আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ভাইয়ে বোনে দ্বন্দ্ব, মারামারি কাটাকাটি সব লেগেই আছে। কেন লেগে আছে? আল্লাহর রহমত নাই এই ঘরে, এই ঘরে কোরআন তিলাওয়াত হয় না। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে রাতের বেলা ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই আয়াতখানি একবারে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত তিলাওয়াত করে যেই ব্যক্তি ঘুমাবে তার সারা রাত্রি ইবাদতের মধ্যে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। এবং তার জন্য এই রাতে তাহাজ্জুদের ফজিলত সে লাভ করবে, এবং তার সমস্ত বিপদ আপদ থেকে এই কোরআনের এই দুটি আয়াতই তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে বড় গুরুত্বের দিক থেকে মহান যে আয়াতকে বলা আছে আয়াতুল কুরসি, এই আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরে শয়তান প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন পাহারাদার সেখানে নিয়োগ করা হবে, এবং সেই ঘরে চুরি সংগঠিত হবে না, ডাকাতি সংগঠিত হবে না, সেই ঘরে খবিস জিন্নাত এসে প্রবেশ করবে না, সেই ঘর সব দিক থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সেই আমল করি? আমরা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে তার জন্য জান্নাতের মধ্যখানে একটি বাড়ি বানিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। আজকে যদি বলা হয় এই সোনারগাঁ আবাসিক প্রকল্পে আপনার জন্য একটা বাড়ি বরাদ্দ দিলাম, কত খুশি হব আমরা, ঠিক না বলে? হ্যাঁ,
কিন্তু এই বাড়ি আপনি একদিন ছেড়ে যেতে হবে মাটির নিচে, কিন্তু আপনার জন্য যে বাড়ি বানানো হচ্ছে জান্নাতুল ফিরদাউসে, সেই বাড়ি আপনার হবে আবাদুল আবাদ, চিরস্থায়ী। কিন্তু আপনি আমি কি চিন্তা করেছি কখনো? আমরা এটা ফিকিরও করি না। আমরা এক্সট্রা বসে বসে মোবাইলে গান শোনার চেষ্টা করি, ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে কোথায় যেন আমরা হারিয়ে যাই। মোবাইলের গ্রামীণ ফোনের স্লোগান হচ্ছে চলো হারিয়ে যাই, ঠিক কিনা বলেন? এই যে কোথায় হারিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে, অর্থাৎ সিরাতে মুস্তাকিম থেকে আপনাকে লাঞ্ছিত করে একেবারে বিপদগামী করে ফেলে দিচ্ছে, তার মানে আপনাকে হারিয়ে দিচ্ছে। আপনি হারিয়ে যাচ্ছেন এক জুলুমাতের মধ্যে, অন্ধকার এক জগতের মাঝে। এই জন্য দেখবেন রাত্রি 10টা থেকে একবারে ভোর রাত পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি করে দেয়, অথচ দিনের বেলা মানুষ কর্মব্যস্ত, সেই সময় ফ্রি করে দিলে কত না লাভ হতো। কিন্তু সেই জায়গায় এটা না করে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাবে রাত্রে ছেলে, তা না করে কি করে ফেসবুক দেখতে 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 এক নষ্টা মেয়ের সাথে চ্যাটিং করতে করতে লাইভ কথা বলতে বলতে সে হঠাৎ যেন ঘুমিয়ে পড়লো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থায় যদি সে মারা যায়, সে কোথায় চলে গেল? সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, খেয়াল করেন, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই মুলক সূরা রাতে ঘুমানোর আগে যে তিলাওয়াত করবে, এই লোককে এই সূরা জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নামের জন্য সে প্রতিবন্ধক হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজরিন, এগুলা কোরআনের ফজিলত, এগুলা কোরআনের মাহাত্ম্য, এইগুলা কোরআনের গুরুত্ব। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন ধরনের উপন্যাস, নোবেল, আমরা বিভিন্ন ধরনের কত কিছুতে আমরা জড়িয়ে পড়েছি। এইগুলা সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলা সব হচ্ছে জুলুমাত, এবং এই জুলুমাত থেকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আসুন আমরা সকলে কোরআন তিলাওয়াত করি, কোরআনের 7টি হক আদায় করি। মনে রাখেন 7টি হক কোরআনের। কতটা হক? 7টি হক। হাতে গোনেন। 1 নম্বর, কোরআনের উপর ঈমান আনা, এটা কোরআনের হক। 2 নম্বর, কোরআনকে বিশুদ্ধ রূপে তিলাওয়াত করা, এটা কোরআনের হক। বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া কি নামাজ হবে বলেন তো? তাহলে বিশুদ্ধ তিলাওয়াত করা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? বলেন। ফরজ, ফরজে আইন। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বালেগ পুরুষ এবং নারীকে বিশুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করা ফরজে আইন। কিন্তু সেই ফরজে আইন আমরা কয়জনে মানি? কয়জনে মানি? দেখা যায় ওই যে ছোট বয়সে শিখছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কোয়াই গেল? হ্যাঁ, আপনার এই তিলাওয়াতের না কোনো প্রাণ আছে, না কোনো সার আছে, না কোনো অর্থ আছে, বরং আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা বলে ফেলেছেন। লা আ'বুদু অর্থ অবশ্যই আমি ইবাদত করি, তোমরা যে বুত প্রতিমার ইবাদত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। লাকে যদি আপনি বাটি করে বলেন, অর্থাৎ লা আ'বুদু, এই জায়গায় যদি আপনি লা আ'বুদু বলেন, তাহলে কাফিরদের প্রস্তাব আপনি মেনে নিলেন। কাফিররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ, তুমি আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। দেখেন, কোরআনের যারা দাওয়াত দেয় তাদেরকে বলে ওরা বিশৃঙ্খলা। কথা বুঝতেছেন তো? কোরআনের যারা প্রচার করে, কোরআনের যারা ধারক এবং বাহক, তাদেরকে বলে সব সময় সমাজের তাগুতের অনুসারী যারা ছিল, সমাজপতি যারা ছিল, তারা তাদেরকে বলতে বিশৃঙ্খল সৃষ্টিকারী। তো সেই লোকগুলো এসে বলতেছে, শুনো, তোমার আমাদের মাঝে একটা কম্প্রোমাইজ করি। কি কম্প্রোমাইজ? 1 বছর তুমি আমাদের দেবদেবীর পূজা করবে, আর 1 বছর আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব। আপাত দৃষ্টিতে প্রস্তাবটা দেখতে ভালো, শান্তির জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে না? কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেন, হে নবী বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফির সম্প্রদায়, ওহে অবিশ্বাসী জাতি, তোমরা ঘোষণা জেনে নাও, আমার আল্লাহ বলছেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি উপাসনা করি না, করব না, করছি না। বলো, আমি উপাসনা করব না, করি না, তোমরা যাদের উপাসনা করো। তাহলে ঘোষণা কি হলো? আল্লাহ নবী বলছেন করব না, আর আপনি বলছেন করবই, অবশ্যই করব। তাহলে অর্থ বিগড়ে গিয়ে আপনি কাফির হয়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআনকে বিশুদ্ধ রূপে 2 নম্বর হক বলছিলাম, কি বলেন তো? কোরআনের দ্বিতীয় অধিকার কি? 7 রাইটস অফ দ্য হোলি কোরআন। এটা মনে রাখবেন। কোরআনের 7টি অধিকার। 1 নম্বর, পরিপূর্ণ রূপে বিশ্বাস করা।
আপাতত কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এতে নির্ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সন্দেহের কোনো সুযোগ নাই। এই কিতাব থেকে যত কিছু বলা হবে, এই কিতাব দিয়ে যারা কথা বলবে তারা সত্য বলবে, এই কিতাব দিয়ে যারা ফয়সালা করবে তারা সত্য ফয়সালা করবে, এই কিতাব দিয়ে যারা আইন দেশ চালাবে তারা সঠিক পথে দেশ চালাবে, এই কোরআন দিয়ে তারা দেশ চালাবে না, তারা ভুল পথে দেশ পরিচালনা করবে। হাজিরিন, আমরা সালাতুল ইশা আদায় করব। আমার বক্তব্য অসম্পূর্ণ রয়ে গেল, ইনশাআল্লাহ কোনো এক সময় পরবর্তীতে দেখা হলে ইনশাআল্লাহ এই কথাগুলি আপনাদের সামনে ব্যক্ত করব।